সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে, থাকছে বিস্তারিত। নেতাকর্মীদের লোভ লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান, থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। দেশের ইতিহাসে এবার নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বললেন ইসি আনোয়ারুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হন বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর মধ্যে নাসির উদ্দিন সাথীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে এবং তৌহিদ আফ্রিদির বর্তমান রিমান্ডে রয়েছেন। রিমান্ডে আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে বলে গণমাধ্যমকে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ভাষ্য। বাবা ছেলের অপকর্মের তথ্য যাচাই বাছাই করে দেখছে তারা, বিশেষ করে পতিত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এমপিকে ম্যানেজ করে ক্ষমতায় প্রভাব খাটিয়ে মাই টিভি দখল করার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে। তদন্তে অবৈধ উপায়ে প্রভাবশালী হয়ে ওঠা বাবা ছেলের অনেক কুকীর্তির তথ্য মিলছে। এদিকে কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির অপকর্মের শেষ নেই। রিমান্ডে আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ভাষ্যমতে বাবা ছেলে অপকর্মের তথ্য যাচাই বাছাই করে দেখছে তারা, বিশেষ করে প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন। আফ্রিদিকে জিজ্ঞাসাবাদে পতিত সরকারের সময় তার বাবা ও তার অনেক অপকর্মের তথ্য পাওয়া যাচ্ছে বলে কালের কণ্ঠকে জানান সিআইডির এক কর্মকর্তা। ক্ষমতার ছত্রছায়া এক সময় নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবতে শুরু করেন ব্যাড বয় খ্যাত তৌহিদ আফ্রিদি। এদিকে এতে আরও বলা হয়েছে, কখনো কখনো রাত বিরাতে মন্ত্রীদের সঙ্গে চলাফেরা, কখনো আবার মন্ত্রী এমপিদের ছেলেমেয়েদের সঙ্গে আড্ডা, মন চাইলে বিপুল অর্থের বিনিময়ে সবিজের উঠতি নায়িকাদের সঙ্গে ফুর্তি করতেন। বিদেশে গিয়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ অপরাধীদের সঙ্গে দেখা করতেন তিনি। তবে গত বছর 5 আগস্ট দেশের পট পরিবর্তনের পর এসব অপকর্মের ভয়ে গ্রেপ্তার আতঙ্কে দেশে পালিয়েছিলেন তারা। আর আফ্রিদি ও তার বাবা বিদেশে পালানোর পরিকল্পনা করেছিল। তদন্ত সংশ্লিষ্ট সিআইডি এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটি উল্লেখ করা হয়। সিআইডির কাছে তথ্য রয়েছে নাসির উদ্দিন সাথী মাই টিভির প্রকৃত মালিক নন। বিলকিস জাহান নামের এক নারীর কাছ থেকে জালিয়াতি ও পেশিশক্তি দেখিয়ে মাই টিভির দখল করে নেন। পতিত সরকারের কজন মন্ত্রী ও নেতার সহযোগিতায় নাসির উদ্দিন সাথী প্রভাবশালী হয়ে ওঠেন। বাবার সহযোগিতায় ছেলে আফ্রিদিও বেপরোয়া হয়ে ওঠেন। এরপর বাবা ছেলে নানা অপকর্মের মাধ্যমে বিপুল সংস্থার কর্মব্যক্তিদের জিম্মি করে হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ। এতে আরও বলা হয়, বাবা ছেলে গ্রেপ্তার হওয়ার পর মাই টিভির অপকর্মের কর্ণধার বিলকিস জাহানের সঙ্গে যোগাযোগ করে সিআইডি। বিলকিস জাহান গোয়েন্দাদের জানিয়েছেন, চ্যানেলটি প্রতিষ্ঠার পরেই তার কাছ থেকে অবৈধভাবে সেটি দখল করে নেন তারা। টিভি চ্যানেল দখলের বিষয়ে জিজ্ঞাসাবাদে আফ্রিদি জানান, এটা তার বাবা জানেন, তার জানা নেই। জিজ্ঞাসাবাদে আফ্রিদি ও তার বাবার অবৈধ সম্পদের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। সেসব যাচাই বাছাই করে সত্যতা মিললে বাবা ছেলের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2015 সালে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করা তৌহিদ আফ্রিদির অনেক নায়িকা ও মডেলের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করতেন আফ্রিদি। অনেক ছবিতে তাদের রোমান্টিক ভঙ্গিতে দেখা যেত। ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুনার রশিদের সঙ্গে তার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সিআইডি আরও বলছে, তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলা আসামি। গত বছর 1 সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীসহ 25 জনকে আসামি করা হয়। মামলায় এজাহার নামীয় 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। সিআইডি বলছে, এরই মধ্যে আফ্রিদির কাছ থেকে জব্দ করা মোবাইল, হার্ড ডিস্ক ও ম্যাকবুক 3টি ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার প্রক্রিয়াধীন চলছে। এতে তার
অপরাধ জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সিআইডি পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ ইরফান জানান, আফ্রিদির অপকর্মের শেষ নেই, তদন্তে তার অপকর্মের অনেক তথ্য পাওয়া যাচ্ছে। সিআইডি বলছে, অপরাধ জগতে আফ্রিদির শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। ভুক্তভোগীরা ওই সিন্ডিকেটের নাম দিয়েছে গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট। কেউ ওই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার চেষ্টা করে তাকে প্রাণনাশের হুমকি কিংবা গুমের ভয় দেখানো হতো। উল্লেখ্য যে জুলাই আন্দোলন চলাকালে গত বছর 5 আগস্ট যাত্রাবাড়ি থানাধীন পাকা রাস্তার উপর আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোহাম্মদ আসাদুল হক বাবু। এই ঘটনায় গত সেপ্টেম্বরে নিহতের বাবা জয়নাল আবেদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 25 জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় নাসির উদ্দিনকে 22 নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে 11 নম্বর আসামি করা হয়েছে। পরে গত 17 আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ পরের দিন তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া 24 আগস্ট রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছিল তৌহিদ আফ্রিদিকে। পরের দিন তাকে আদালতে হাজির করে রিমান্ডে আবেদন করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা হক তৌহিদ আফ্রিদির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তৌহিদ এখনও রিমান্ডে রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের লোভ লালসা থেকে দূরে থাকার আহ্বান করেছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। লন্ডনে সফর শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে তারেক রহমানের পক্ষ থেকে এই বার্তা নেতাকর্মীদের পৌঁছে দেন তিনি। এই সময় বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান বিএনপি দলের একাধিক নেতাকর্মীরা। এদিকে তালুকদার লালু বলেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, কেউ যেন চাঁদাবাজি না করে, যে চাঁদাবাজি করবে তাদেরকে আমরা ছাড় দেব না। তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আরও অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, সবাই ধৈর্য ধারণ করেন এবং ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন এবং লোভ লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। এই নেতা বলেন, দলের সব স্তরে শৃঙ্খলা, ঐক্য, সততার মধ্যে কাজ করার প্রয়োজন আছে। দেশের জনগণের জন্য দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। এদিকে 12 দিনের সফর লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মারুফ হোসেন। দেশের ইতিহাসে এবার নির্বাচন হবে ঝুঁকিপূর্ণ। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে মন্তব্য করেন তিনি। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে। তার মতে সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনে কোনো প্রকার ফাঁকিবাজি বা কারসাজি বরদাস্ত করা হবে না। তিনি নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এ নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নিতে পারবেন। প্রবাসীরা উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। অন্য কমিশনাররা বলেন, এবার নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো সুযোগ নেই। পাশাপাশি তারা পরিবর্তে মিতব্যয়ীভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন। আমাদেরকে